তো আমরা হচ্ছে আহ, একটু স্কিপ করেছিলাম, ভিডিওটা আবার শুরু করছি। সো এখানে হচ্ছে আমি H1টাকে একটু ডিজাইন করব। সো আমি যদি বলি যে ফন্ট সাইজ, মেবি ফন্ট সাইজ হচ্ছে আমরা 2 REM দিয়ে দিচ্ছি, 2 REM, 5 REM দিয়ে দিচ্ছি, 6 REM দিয়ে দিচ্ছি, 7 REM দিয়ে দিচ্ছি। এখন প্রবলেম হচ্ছে আমাদের ফন্ট সাইজ বাড়ার সাথে সাথে হচ্ছে আমাদের ডিজাইনের যে এইখানে কার্ডের যে প্যাডিংটা ছিল, কার্ড বিজি প্যাডিং হচ্ছে 150 পিক্সেল, ওকে আমি হচ্ছে 30 পিক্সেল করে দেই। দেন এই হচ্ছে আমাদের অবস্থা। তো বাটনের প্যাডিং ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে এটা এতটুকু প্যাডিং কেন পাইলো। সো আমরা এখানে প্যাডিং 30 পিক্সেল দিয়েছিলাম, আমরা হচ্ছে টপ বটম 10 পিক্সেল দিই, লেফট রাইট 30 পিক্সেল দিই। সো টপ বটম 10 পিক্সেল দিলে এটা অনেক বড়ই হয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা হাইট মেবি নির্ধারণ করে দেই নাই। আচ্ছা, সমস্যা নেই, আমরা ডিজাইন নিয়ে আপাতত কাজ না করি, আমরা আমাদের মূল কাজে ফোকাস করি। সো আমাদের এখানে হচ্ছে দুইটা কম্পোনেন্ট, আমাদের হচ্ছে যে এখানে দুইটা কম্পোনেন্ট আমরা রাখছি। দুইটা কম্পোনেন্ট না দিয়ে আমরা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট রাখবো শুধুমাত্র রেজাল্টটা দেখানোর জন্য। সো আমাদের ধরি এখানে একটা রেজাল্ট কম্পোনেন্ট নামে আমরা একটা কম্পোনেন্ট এখানে রাখছি, যেটাতে হচ্ছে জাস্ট আমরা রেজাল্টটাকে শো করাবো। সো এইখান থেকে আমরা RSC দিয়ে জাস্ট হচ্ছে যে আমরা কার্ভটাকে পুরোটাকে নিয়ে আসি, নিয়ে এসে শুধুমাত্র শুধুমাত্র রেজাল্টটার জন্য আমরা রাখবো, কোনো বাটন আমরা এখান থেকে রাখবো না। সো আমরা এখান থেকে প্রথমে আমরা কোনো বাটন আপাতত রাখছি না। সো এখান থেকে জিনিসটা এভাবে থাকবে। সো এভাবে থাকলে আমরা অ্যাপে চলে আসি, দেন এখানে মেইন কম্পোনেন্টের বাদে আমরা হচ্ছে রেজাল্ট কম্পোনেন্ট এখানে অ্যাড করি। অর্থাৎ আমাদের কাছে দুইটা কার্ড আছে, আমরা যখন এখানে আপডেট করব, প্লাস মাইনাস করব, তখন আমাদের এই রেজাল্টে জিনিসটা চেঞ্জ হবে, স্টেটটা চেঞ্জ হবে। সো এই স্টেট চেঞ্জ করতে গেলে আমরা হচ্ছে নর্মালি যেটা করতাম, আমরা ধরি এখানে একটা স্টেট আমরা নিচ্ছি, আমরা প্রথমে যেটা করতাম এখানে একটা স্টেট নিতাম, স্টেট নিয়ে স্টেটের ভ্যালুটা হচ্ছে আমরা প্রপসের মাধ্যমে, প্রপস ডিলিং এর মাধ্যমে পাঠাই দিতাম। সো এই প্রপস ডিলিং করতে করতে যখন আমাদের একটা লার্জ অ্যাপ্লিকেশন হবে, তখন আসলে প্রপস ডিলিং করা পসিবল না, বা কনটেক্সট এপিআই এর মাধ্যমে কাজ করা অনেকটা খুব হার্ড হয়ে যায়, অনেকটা লেন্দি প্রসেস হয়ে যায়। সো এখন সেজন্য আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা রিডাক্স ব্যবহার করে সেই জিনিসটাকে কাজ করাবো। এখন সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি ওয়েবসাইটে চলে আসি। সো এখানে প্রথমে যে কাজটা ছিল যে npm ইনস্টল করা, আমরা ইনস্টল করে ফেলেছি। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রুট ফোল্ডারের মধ্যে যেখানে আমাদের অ্যাপ থাকবে, সেখানের মধ্যে আমরা একটা স্টোর ডট জেএস নামে একটা ফাইল আমরা তৈরি করব। তৈরি করার পরে আমরা এখানে যেটা করব যে আমরা হচ্ছে যে কনফিগার 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 স্টোরকে আমরা কনফিগার করে নিব। তো কনফিগার স্টোর দিলে আসলে কোনো কিছু আসছে না। এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করে দেখি যে কিছু আসছে কিনা, সো আমরা আসলে কোনো সাজেশন এখানে পাচ্ছি না। আমরা যদি কনফিগার স্টোরটাকে এখানে নিয়ে আসি, কনফিগার স্টোরটাকে আমরা যদি নিয়ে আসি, একটা নাম দিয়ে দিই স্টোর, STORE স্টোর ইকুয়াল টু কনফিগার স্টোর। সো এখানে হচ্ছে মূলত আমাদের সাজেশনটা আসছে না। সো না আসলে কি করতে হবে, আমাদেরকে ওকে নিয়ে আসতে হবে। সো ইম্পোর্ট আমরা এখান থেকে কনফিগার স্টোরকে নিয়ে আসি, কোত্থেকে নিয়ে আসবো, ফ্রম। আমরা ফ্রম কোত্থেকে নিয়ে আসবো, আমরা তাকে নিয়ে আসবো হচ্ছে এটা ডেট রিয়াক্ট, কই আমাদের রিয়াক্ট রিডাক্স, এটা ডেট রিডাক্স জেএস রিডাক্স রিডাক্স এটা তো কাজ করছে না, তার মানে হচ্ছে যে আমাদের মনে হয় এখান থেকে রিডাক্সের যে ফাইলটা ছিল সেটা কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু রিডাক্সটা নাই। আমরা যদি প্যাকেজ জেসন ফাইলে দেখি, তাহলে আমরা হচ্ছে ভুলবশত তখন আমরা রিডাক্সের যে যে ইয়াটা ছিল সেটাকে ডিলিট করে দিয়েছি। সো আমরা এখানে আবার চলে আসি। এখন সিডি দিয়ে হচ্ছে আমরা রিডাক্সের যে কাউন্টারটা ছিল সেখানে চলে যাই। দেন আমরা আবার নতুন করে হচ্ছে বলে যে npm তুমি ইনস্টল করো হচ্ছে তুমি রিডাক্স js স্ল্যাশ TWL টুলকিট অ্যান্ড রিয়াক্ট ড্যাশ রিডাক্স। তো এটা ইনস্টল হোক।
তো এখন এটা হচ্ছে ইনস্টল হচ্ছে। এখন আমরা যদি স্টোরের দিকে তাকাই, ইনস্টল কমপ্লিট হোক, দেন হচ্ছে আমাদেরকে আর এটা করতে হবে না। সো স্টোর কনফিগার স্টোর যে মেথডটা আছে এই মেথডটাকে কল করলেই এখন আমরা যদি ডাবল ক্লিক করি, আমাদেরকে সাজেশন দেওয়ার কথা, এখনো কিন্তু সাজেশন দিচ্ছে না। সো আমরা হচ্ছে যে এখন ইম্পোর্ট করি, ইম্পোর্ট কনফিগার স্টোর থেকে আসবে, ফ্রম হচ্ছে যে তোমার একটা ডেট রিডাক্স, এখন আসবে রিডাক্স টুলকিট থেকে। সো এই স্টোরটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করে নিব ডিফল্ট হিসেবে, ডিফল্টভাবে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। দেন এক্সপোর্ট করে নিলে এইখানের ভিতরে হচ্ছে অবজেক্টের মধ্যে আমরা হচ্ছে রিডিউসারগুলোকে রাখবো। তো রিডিউসারগুলোকে আমরা একটা নামে এখানে রাখবো। তো আপাতত হচ্ছে আমাদের কনস্ট স্টোর এটা হচ্ছে ইস্যু দিচ্ছে কেন, এখানে ইস্যু হচ্ছে কেন আমরা যদি একটু দেখি। স্পোর্ট ডিফল্ট, এখানে এটাকে তো আমার হচ্ছে একটা নামে এখানে রাখার কথা। সো এটাকে হচ্ছে একটা নামে যদি আমি রাখতে চাই, আমি নর্মালি জানি হচ্ছে আমরা এভাবে স্টোর নামে, স্টোর নামে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল হিসেবে এটাকে স্টোর করতে পারি। কিন্তু এখন হচ্ছে এখানে এই ইস্যুটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি আমি জানি না। সো আমি হচ্ছে এটাকে চ্যাট জিপিটির মাধ্যমে জিজ্ঞেস করেছি এই ইস্যুটা কেন হচ্ছে। আমি জেমনিতে চলে আসি। সো আমি যদি বলি হোয়াটস রং ইন দিস কনফিগ, সো এখন সে বলবে যে এখানে আসলে কি ইরর হচ্ছে। আমি হচ্ছে একটা সিনট্যাক্স ইরর করেছি। সো সিনট্যাক্স ইরর হচ্ছে যে আমাদের এক্সপোর্ট ডিফল্ট আমরা এখান থেকে করতে পারি না, আমরা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট করব হচ্ছে প্রথমে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার পরে আমরা হচ্ছে এটাকে এক্সপোর্ট ডিফল্ট করে দিচ্ছি, যে স্টোরটাকে আমরা এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম। তাহলে এটা এটা ছিল আমাদের হচ্ছে একটা সিনট্যাক্স এরর। সো সেই সিনট্যাক্স এররটা আমরা সলভ করেছি। অ্যান্ড এখানে দেওয়া মতো আমাদের প্রথম কাজ কিন্তু শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যে মেইন ফাইলটা আছে, আমি নোট মডিউলসটাকে একটু কলাপস করে দেই, দেন হচ্ছে আমরা স্টোরে চলে আসি, সরি মেনে চলে আসি। সো আমি জানি নর্মালি হচ্ছে প্রোভাইডারকে কল করব, আমি প্রোভাইডারকে কল করব। প্রোভাইডার কোত্থেকে আসবে, প্রোভাইডারকে কল করলে প্রোভাইডার আসবে হচ্ছে রিয়াক্ট রিডাক্স থেকে। সো আমি যদি ডাবল করি তাহলে এখানে আমাকে সাজেশন দিচ্ছে না, কেন দিচ্ছে না আমি নিজেও জানি না। সো আমি হচ্ছে এখান থেকে ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট ডিস্ট্রাকচারিং করে নিব প্রোভাইডারকে, ফ্রম হচ্ছে যে রিয়াক্ট রিডাক্স থেকে আমরা প্রোভাইডারকে ডিস্ট্রাকচারিং করে নিলাম। দেন এই প্রোভাইডারের মধ্যে হচ্ছে আমরা কাকে পাঠিয়ে দিব, এই প্রোভাইডারের মধ্যে হচ্ছে আমরা স্টোরটাকে পাঠিয়ে দিব। তো স্টোরটাকে হচ্ছে আমরা পাঠিয়ে দিব কি নামে, স্টোর নামে। স্টোর নামে হচ্ছে আমরা পাঠিয়ে দিব, অ্যান্ড এটা হচ্ছে আমাদেরকে সাজেশন করছে না, হ্যাঁ এখন করছে স্টোর থেকে। সো এই যে ইম্পোর্ট স্টোর ফ্রম, স্টোর থেকে আমরা এটাকে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দিলাম, তাহলে আমাদের দ্বিতীয় কাজটাও শেষ। এখন হচ্ছে আমাদেরকে স্লাইসটা তৈরি করতে হবে। সো আমরা আমাদের সোর্স ফাইলের মধ্যে আমরা একটা ফিচার নামে একটা ফিচার্স নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি। দেন সেই ফিচার্সের মধ্যে হচ্ছে আমরা আমাদের যে ফিচার্সটা থাকবে, কাউন্টার হলে কাউন্টার, কার্ট হলে কার্ট, সো আমরা কাউন্টার নামে একটা ফোল্ডার তৈরি করলাম। দেন হচ্ছে আমরা এখানে কাউন্টার স্লাইসটা তৈরি করছি, COUNTER/SLIC.js আমরা এখানে তৈরি করলাম। তো তৈরি করার পরে আমাদের প্রথম কাজ হবে একটা স্লাইসকে তৈরি করা, ক্রিয়েট স্লাইসকে কল করার মাধ্যমে হচ্ছে একটা স্লাইস আমরা এখানে তৈরি করব। তো এই অবজেক্টের ভিতরে হচ্ছে আমাদের যাবতীয় কাজ আমরা এখানে করব। সো আমরা এখানে হচ্ছে ক্রিয়েট স্লাইসকে কল করলাম, ইম্পোর্ট করলাম রিডাক্স টুলকিট থেকে। দেন হচ্ছে আমাদের যে ক্রিয়েট স্লাইসটা আছে এটাকে হচ্ছে আমরা একটা এক্সপোর্ট করে নিচ্ছি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল একটার ভিতরে, কাউন্টার ভ্যারিয়েবলের নাম হচ্ছে কাউন্টার স্লাইস। সো এই হচ্ছে আমাদের প্রথম কাজ। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে একটা নাম দিতে হবে। সো এখানে নামটা আমরা দিতে পারি, আমরা এটা হচ্ছে কাউন্টার নাম দিতে পারি, যা বা আমাদের রিলেভেন্ট একটা নাম দিব, যদি কার্ট হয় তাহলে কার্টের রিলেভেন্ট আমরা নাম এখানে ইউজ করব। দেন এখানে ইনিশিয়াল একটা স্টেট থাকে, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের প্রপার্টি একটা থাকে ভ্যালু নামে।
ভ্যালু নামে একটা প্রপার্টি থাকে, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু আমরা এখানে 0 রাখছি। সো ইনিশিয়াল ভ্যালু 0 রাখার পরে আমাদের থার্ড কাজ হচ্ছে এখানে আমাদেরকে রিডিউসারগুলা, আমাদের যে রিডিউসার্স থাকবে সেগুলোকে, রিডিউসার্স বলতে আমাদের যে হচ্ছে ফাংশনগুলো, আমরা যে কাজগুলো করতে যাচ্ছি সেগুলো হচ্ছে আমরা রিডিউসার্সের মধ্যে রাখবো। সো রিডিউসার্সের মধ্যে হচ্ছে আমরা এখানে একটা ইনক্রিমেন্ট আমরা একটা নাম দিতে পারি যে ইনক্রিমেন্ট। সো ইনক্রিমেন্টের সে হচ্ছে একটা কলব্যাক ফাংশন নিবে, ফাংশন আমরা বানাচ্ছি সেই কলব্যাক ইনক্রিমেন্ট নামে, অ্যান্ড ইনক্রিমেন্টের ভিতরে আমরা একটা হচ্ছে ভ্যালু আমরা নিব। সো ভ্যালু নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্যারামিটারের একটা নাম দিতে হবে। সো আমরা একটা প্যারামিটারের নাম দিলাম স্টেট। দেন আমাদের কলব্যাক ফাংশনের ভিতরে কি কাজ করবে, যখন হচ্ছে আমাদের সে স্টেট যেটা পাবে, এখানে লেখা আছে। সো আমাদের যে স্টেটটা আছে, এই যে স্টেট নামক যে প্যারামিটারটা থাকবে, এই স্টেটের মধ্যে হচ্ছে আমরা স্টেটের ভিতরে আমরা কি পাবো, এই স্টেটের ভিতরে আমরা হচ্ছে এই ভ্যালুটাকে আমরা পাবো। ইনিশিয়াল স্টেটের মধ্যে এই ভ্যালুটাকে হচ্ছে আমরা স্টেটের মধ্যে পাচ্ছি। সো স্টেটের মধ্যে আমরা যখন এই ভ্যালুটাকে পাচ্ছি, আমরা এই ভ্যালুটাকে এখানে কল করে দিচ্ছি। এই ভ্যালুটা এই ভ্যালুটা থাকবে, দেন হচ্ছে এই ভ্যালুটা সমান স্টেটের ভ্যালু সমান হচ্ছে স্টেট ভ্যালু। এই যে স্টেটের যে ভ্যালুটা, আগের যে ভ্যালুটা, সেটার সাথে আমরা এককে যোগ করব। সো আমরা জানি এটার শর্টকাট লিখতে হলে আমরা এখানে প্লাস ইকুয়াল টু চিহ্ন দিলেই সে হচ্ছে আগের ভ্যালুর সাথে সে এক যোগ করে দিবে। সো এটা হচ্ছে শর্টকাট ওয়ে জাভাস্ক্রিপ্টের মধ্যে লেখার আর কি। সো এরপরে হচ্ছে আমরা আরেকটা ফাংশন এখানে বানাবো যেটার নাম হচ্ছে ডিক্রিমেন্ট। সো সে কি কাজ করবে, সেও হচ্ছে আমাদের একটা স্টেট নিবে। সে স্টেটটা নেওয়ার পরে সে কি করবে, সো জাস্ট সিম্পল, সে আগে হচ্ছে স্টেটের যে ভ্যালুটা ছিল, ভ্যালুটার সাথে সে হচ্ছে এক যোগ করছিল, এখন হচ্ছে সে আগের ভ্যালুর সাথে এককে বিয়োগ করবে। অ্যান্ড আমরা আরেকটা নিতে পারি রিসেট নামে একটা ফাংশন নিতে পারি। রিসেট কি করবে, রিসেট হচ্ছে কোনো ভ্যালু নিবে না, RESET রিসেট। সে হচ্ছে কোনো ভ্যালু নিবে না, সে হচ্ছে কোনো প্যারামিটার, তাহলে তাকে কোনো প্যারামিটার দেওয়ার প্রয়োজন নেই। আমরা জাস্ট হচ্ছে একটা কলব্যাক ফাংশনের মধ্যে বলে দেই যে স্টেটের আমাদের কাছে যে স্টেটটা ছিল, সেটার যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা হয়ে যাবে 0। ওকে। সো আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে স্টেটটা তো আমাকে নিতে হবে। সো স্টেটের ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যাবে। সো এখন আমরা রিসেটটা নিয়েছি, কিন্তু আমরা এখানে কোনো রিসেট বাটন অ্যাড করিনি। তো এখন হচ্ছে আমাদের কাজ শেষ, এখন এক্সপোর্ট করে দেওয়ার পালা। এখন প্রথমে আমরা কাকে এক্সপোর্ট করব, এখন প্রথমে হচ্ছে আমরা এক্সপোর্ট করে ফেলবো, এক্সপোর্ট ডিফল্ট করে ফেলবো আমাদের এই যে কাউন্টার স্লাইসটা আছে, এই কাউন্টার স্লাইসের ভিতরে থাকা রিডিউসারকে। হ্যাঁ, এই যে কাউন্টার স্লাইসের ভিতরে থাকা যে রিডিউসারগুলো আছে, আমাদের এই যে রিডিউসারগুলো আছে, এগুলোকে আমরা হচ্ছে প্রথমে এক্সপোর্ট করে ফেললাম। এরপর কাজ হচ্ছে আমাদেরকে এগুলোকে ডিস্ট্রাকচারিং করে আবার এক্সপোর্ট করতে হবে। আমরা আবার এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট ডিফল্ট, সরি এক্সপোর্ট ডিফল্ট হবে না, এক্সপোর্ট হবে। দেন হচ্ছে আমরা একটা ডিস্ট্রাকচারিং করে নিচ্ছি। কী কী ডিস্ট্রাকচারিং করবো আমরা, আমাদের এখানে আছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অ্যান্ড রিসেট। সো ইনক্রিমেন্ট দিলাম, ডিক্রিমেন্ট দিলাম, অ্যান্ড হচ্ছে রিসেটকে আমরা এখান রিসেটকে আমরা এখান থেকে ডিস্ট্রাকচারিং করব। সো কার ভিতর থেকে ডিস্ট্রাকচারিং করব, আমাদের যে কাউন্টার স্লাইস আছে, সেখানের ভিতরে থাকা রিডিউসার্স মানে হচ্ছে অ্যাকশনস, সেখানের ভিতরে যে অ্যাকশনগুলো আছে সেগুলোর ভিতর থেকে হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করলাম। তো এখন আমাদের থার্ড কাজ শেষ, এখন হচ্ছে আমাদের ব্যবহার করার পালা। তো ব্যবহার করার পূর্বে আমাদেরকে যে এক্সপোর্ট করলাম এটাকে যে আমরা এক্সপোর্ট করলাম, এটাকে হচ্ছে আমরা আমাদের যে স্টোর আছে এখান থেকে হচ্ছে রিডিউসারের মধ্যে পাঠাইতে হবে। সো পাঠাইতে হলে আমাদের যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের মধ্যে আমরা এটা একটা নাম দিচ্ছি, এটার নাম হচ্ছে কাউন্টার। নামে আমরা এটাকে রাখছি। কাউন্টার নামে কাকে রাখছি, আমাদের যে কাউন্টার রিডিউসার ছিল, আমাদের যে এটাকে হচ্ছে আমরা এখানে একটা নাম দিয়ে দিতে পারি, ইম্পোর্ট COUNTER কাউন্টার রিডিউসার নামে আমরা রিডিউসার নামে আমরা এটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিচ্ছি। ফ্রম থেকে আসবে, ফ্রম হচ্ছে সে আমাদের যে ফিচার্সের জন্য, সরি, সো এখানে হচ্ছে যে জাস্ট একটা দিয়ে ফিচার্সের মধ্যে যাবে, ফিচার্সের মধ্যে থাকে কাউন্টারের ভিতরে থাকে কাউন্টার স্লাইস, আমরা সেটাকে ইম্পোর্ট করলাম। দেন এটার নাম দিলাম আমরা কাউন্টার রিডিউসার। যখন আমরা কাউন্টারকে কল করব তখন হচ্ছে আমরা এখানের ভিতর থাকা সমস্ত ফাংশনকে আমরা পেয়ে যাব। সো আমরা হচ্ছে এটাকে সেভ করলাম, দেন হচ্ছে এখন আমাদেরকে ব্যবহার করার পালা।
সো ধরি আমাদের যে মেইন কম্পোনেন্টটা আছে, এখন আমরা রেজাল্টটাকে এখানে দেখাবো। এখন আমাদের যে ইনিশিয়াল স্টেটটা আছে, ইনিশিয়াল স্টেটটাকে পাইতে হলে, ইনিশিয়াল যে ভ্যালুটা আছে সেটাকে যদি পাইতে হয়, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কাকে? ইউজ সিলেক্টরকে। সো ইউজ সিলেক্টর আমি এখানে কল করলাম, মেথডটাকে কল করলাম। দেন ইউজ সিলেক্টরের ভিতরে থাকা হচ্ছে, এখানে বলা আছে সিলেক্টরকে কল করলাম, দেন হচ্ছে স্টেট, আমরা এখানে স্টেটকে কল করে দিব। সো স্টেটকে কল প্যারামিটার হিসেবে রাখার পরে আমরা হচ্ছে স্টেটের ভিতরে থাকা আমাদের যে স্টেটটা আছে, স্টেটের ভিতরে কি আছে? আমাদের কাউন্টারটা আছে। স্টেটের ভিতরে আমাদের কাউন্টার নামে আছে, কাউন্টারের নামের ভিতরে আমাদের ভ্যালু নামে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে আছে। তো এটাকে ব্যবহার করতে হলে কি করতে হবে? আমাকে এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। সো এটাকে হচ্ছে আমরা কাউন্ট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা এটাকে রাখলাম। দেন আমি হচ্ছে এটাকে এখানে পেস্ট, এখানে হচ্ছে দিয়ে দিলাম। সো এখন আমি যদি এখানে আসি, তাহলে আমরা এখানে 0 দেখতে পাচ্ছি। এখন আমি যদি কাউন্টার স্লাইসে চলে এসে আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু যদি আমি 50 করে দেই, তাহলে আমি দেখতে পাবো আমার ভ্যালুটা 50 হয়ে গিয়েছে। দেন এই সেম ভ্যালুটা আমি যদি চাই আমার অ্যানাদার কম্পোনেন্ট, যেটা হচ্ছে রেজাল্ট কম্পোনেন্ট নামে ছিল, সেম জায়গায় হচ্ছে আমি এটাকে রাখতে পারি। তো এটাকে হচ্ছে আমি কাউন্ট নাম দেই। দেন হচ্ছে যে আমি সরাসরি কাউন্টার স্লাইস থেকে, কি কাউন্ট না, আমি এটার নাম দিলাম কাউন্ট। সো অ্যান্ড এখানে একটা কনস্ট কাউন্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে ইউজ সিলেক্টরের মাধ্যমে একটা স্টেট নিচ্ছে। ইউজ সিলেক্টরের মাধ্যমে আমি যদি বলি, একটু দেখে আসি। সো ইউজ সিলেক্টর সে একটা স্টেট নিচ্ছে, স্টেটের ভিতরে আমরা হচ্ছে যে সেই স্টেটের মধ্যে কাউন্টার নামে আমাদের হচ্ছে সেই ভ্যালিউটা আমাদের এখানে আছে। তো এটি 50 হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে আমাদের কাউন্টার স্লাইসে চলে এসে এটার মান হচ্ছে 10 করে দেই, তাহলে আমাদের দুই জায়গায় 10 হয়ে গিয়েছে। So এখন আমাদের হচ্ছে এই যে প্লাস আর মাইনাস যে কাজ করছে না, এটাকে কাজ করাইতে হবে। সো যাতে হচ্ছে আমাদের ভ্যালুটা আপ ডাউন করে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট হয়। তো আমাদের কাছে এখানে একটা প্লাস বাটন আছে। এখন আমাদের হচ্ছে যে এখানে যে আমরা ফাংশনটাকে কাজ করাবো, কিভাবে কাজ করাবো? তো সেজন্য হচ্ছে আমরা ইউজ করব কাকে? ইউজ ডিসপ্যাচকে। ইউজ ডিসপ্যাচকে আমরা কল করার মাধ্যমে হচ্ছে আমরা ফাংশনটাকে এখানে দিয়ে দিব। সো ইউজ ডিসপ্যাচকে আমরা কল করলাম, দেন হচ্ছে এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করব, ডিসপ্যাচ নামে আমরা স্টোর করলাম। তো এই যে ডিসপ্যাচটা নামে আমরা এই যে মেথডটাকে স্টোর করছি, এই মেথডটাই হচ্ছে আমরা এখানে অন ক্লিকে এটাকে দিয়ে কাজ করাবো। সো অন ক্লিকে আমরা জানি হচ্ছে এটাকে আমরা একটা কলব্যাক ফাংশনের মধ্যে রাখতে হবে। এটাকে একটা কলব্যাক ফাংশনের মধ্যে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ হচ্ছে যখন জাভাস্ক্রিপ্টে যদি আমরা এটাকে কলব্যাক ফাংশনের মধ্যে না রাখি, তখন হচ্ছে দেখা যাবে যে একটা ক্লিক করলে আমাদের অন্য একটা বাটনে সেই ইফেক্টটা পড়ে যাবে। সো সেই হিসেবে যাতে অন্য কোনো ইভেন্টের মধ্যে একই কাজ না ঘটে, সেটা থেকে হচ্ছে বাঁচার জন্য আমরা হচ্ছে কলব্যাক ফাংশনের মধ্যে এই কাজটা করব। সো আমরা এখানে ডিসপ্যাচকে কল করে দিচ্ছি। ডিসপ্যাচকে কল করার মাধ্যমে ডিসপ্যাচের ভিতরে আমাদের হচ্ছে ফাংশনটাকে আমরা দিয়ে দিব। সো আমাদের ফাংশনটা কি ছিল? আমাদের ফাংশনটা ছিল হচ্ছে ইনক্রিমেন্ট। সো ইনক্রিমেন্ট ফাংশনটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড ইনক্রিমেন্ট ফাংশনটা এখানে আবার আসবে না। আমরা চাইলে এখানে হচ্ছে সরাসরি কল করতে পারি, কিন্তু আমরা সরাসরি কল না করে আমরা ডিসপ্যাচের মাধ্যমে হচ্ছে ইউজ ডিসপ্যাচের মাধ্যমে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট ফাংশনটাকে হচ্ছে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল এক্সপ্লেনেশন দিয়েছি। সো এখানে হচ্ছে আমরা ডিসপ্যাচ এর মাধ্যমে হচ্ছে ফাংশনটাকে পাঠাবো। তো আমাদেরকে অবশ্যই ফাংশনটাকে ইম্পোর্ট করতে হবে। সো এখানে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ফাংশনটা এখানে চলে আসছে। দেন এখন আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের মানটা বাড়ছে। সো ক্লিক করলাম, বাড়ছে বাড়ছে, একসাথে দুই জায়গায় বাড়ছে। এখন আমি যদি আরো 1000টা কম্পোনেন্ট এভাবে নেই, আমি যদি হচ্ছে আরো 1000টা কম্পোনেন্ট এখানে বানাই, থার্ড কম্পো ডট জেএসএক্স নামে অ্যান্ড আরএসসি দেই, একটা কম্পোনেন্ট বানালাম। দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা রেজাল্টটা এখানে দেখানোর জন্য আমরা যদি হচ্ছে এখানে কনস্ট্যান্ট কাউন্টস নামে হচ্ছে ভ্যালুটা আমরা এখানে রাখবো, কাউন্ট নামে। সো ইউজ সিলেক্টরের মাধ্যমে হচ্ছে আমরা ভ্যালুটাকে এখানে নিয়ে আসবো। সো এটা স্টেটের মধ্যে হচ্ছে সে
আমরা বলতে পারি স্টেট ডট কাউন্টের ভিতরে আমাদের ভ্যালুটা, কাউন্টারের ভিতরে আমাদের ভ্যালুটা আছে। সো কাউন্টারের ভিতরে ভ্যালুটা থাকলে আমরা এখানে কাউন্ট নামে নিয়ে নিয়েছি, দেন কাউন্টটাকে আমরা এখানে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এইখান থেকে থার্ড কম্পোটা আমরা যদি চাই তাহলে হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে আমরা এখানে এটাকে যদি কল করি থার্ড কম্পো, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুটা এখানেও চলে আসবে, যে 13 এখানে চলে আসছে। So, এখন কথা হচ্ছে যে আমরা যদি এখন এখানে প্লাস করি তাহলে আমাদের সব জায়গায় একসাথে কিন্তু ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে। সেম ভাবে আমরা হচ্ছে এটাকে ডিক্রিজ করতে পারি। সো আমি হচ্ছে মেইন কম্পোনেন্টে চলে আসি আবার। সো এখানে হচ্ছে আমরা সেম ভাবে অন ক্লিক কল করব, অন ক্লিকের মধ্যে আমরা একটা কল ব্যাক ফাংশন রান করব। সো এখানে আমরা ডিসপ্যাচকে কল করে দিচ্ছি, ডিসপ্যাচ যে মেথডটা ছিল সেটাকে কল করছি। কল করার পর সেখানে হচ্ছে আমরা ডিক্রিমেন্ট নামে হচ্ছে যে আমাদের ডিক্রিমেন্ট নামে যে ফাংশনটা ছিল সেটাকে আমরা হচ্ছে অ্যাকশনটা ছিল সেটাকে আমরা এখানে কল করলাম। সো কল করার মাধ্যমে হচ্ছে এখন কি হবে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা কমতে থাকবে। সো এই যে কমছে, ভ্যালুটা কমছে। তাই না, আমরা চাইলে হচ্ছে এখানে একটা বাটন এক্সট্রা করে রাখতে পারি, যেটার কাজ হচ্ছে রিসেট করে দেওয়া। সো আমি যদি এখানে লিখি রিসেট বাটনটা এখানে আসার কথা, রিসেট এখানে চলে আসার কথা, যে রিসেট। সো রিসেটের কাজ কি হবে, আমি যদি বলি যে যখন কেউ রিসেটে ক্লিক করবে তখন একটা কলব্যাক ফাংশন রান করবে। সেজন্য আমরা হচ্ছে ডিসপ্যাচকে কল করে দিচ্ছি, ডিসপ্যাচ মেথডটাকে কল করছি। দেন এখানে হচ্ছে আমাদের একটা ফাংশন ছিল রিসেট নামে। সো এই রিসেটটাকে আমরা কল করলাম, ইম্পোর্ট করলাম। দেন হচ্ছে এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা রিসেট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা রিসেট হচ্ছে না কেন? এই যে হয়ে গেছে, হয়তো কোনো ইস্যু ছিল, আমরা একটু রিলোড করি। সো রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল কত, 10। আমরা চাইলে এটাকে রিসেট করতে পারছি, আমরা চাইলে এটাকে ইনক্রিমেন্ট করতে পারছি, আমরা চাইলে এটাকে ডিক্রিমেন্ট করতে পারছি। অর্থাৎ আমাদের যে ভ্যালুটা, ইনিশিয়াল যে ভ্যালুটা, আমরা যেই কোনো জায়গা থেকে যে কোনো কম্পোনেন্ট থেকে সেই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি, আপডেট করতে পারছি। So, এইটাই হচ্ছে মূলত রিয়েক্ট রিডাক্সের কাজ। সো ইন ফিউচারে যদি সময় পাই তাহলে হচ্ছে আমরা একটা শপিং কার্ট তৈরি করার চেষ্টা করব রিয়েক্ট রিডাক্সের মাধ্যমে। সো এই ছিল আজকে পর্যন্ত। আশা করছি ভিডিওটা সবাই দেখবেন। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। যেহেতু আমি এখনও লার্নিং স্টেজে আসি, আমি এখনও কোনো প্রফেশনাল না। সো হচ্ছে কথার মধ্যে বা এক্সপ্লেনেশনের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সো এই জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।